দোরগোড়ায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল দুনিয়ার এই মহাযজ্ঞ শুরুর আগেই চারদিকে চলছে জোর জল্পনা কল্পনা। কে জিতবে এবারের স্বপ্নের শিরোপা? কার হাতে উঠবে সোনালী ট্রফি? আচ্ছা, কেমন হতো যদি টুর্নামেন্ট শুরুর আগেই একদম নিশ্চিতভাবে জেনে যাওয়া যেত চ্যাম্পিয়ন দলের নাম? শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এই কাজটিই করে দেখিয়েছেন একজন জার্মান অর্থনীতিবিদ। নাম তার জোয়াকিম ক্লেমেন্ট। প্যানমিউর লিবারিয়াম ইনভেস্টমেন্ট ব্যাংকের এই কর্মকর্তা একটি বিশেষ পূর্বাভাস মডেল ব্যবহার করে গত ৩টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল একদম নিখুঁতভাবে মিলিয়ে দিয়েছিলেন। ২০১৪তে জার্মানি, ২০১৮তে ফ্রান্স আর ২০২২-এ আর্জেন্টিনার শিরোপা জয়, সবই মিলেছে তার গণনায়। এখন প্রশ্ন হলো, তিনি এটা কিভাবে করেন? ক্লেমেন্টের এই মডেল কিন্তু শুধু ফুটবলের স্কিল বা প্লেয়ারদের ফর্ম দেখে তৈরি হয়নি। এটি একটি জটিল গাণিতিক হিসাব, যেখানে অর্থনৈতিক, ভৌগোলিক, জনসংখ্যা এবং আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করা হয়। যেমন, একটি দেশের মাথাপিছু জিডিপি বা আর্থিক সক্ষমতা কেমন, তরুণ প্রজন্ম ভিডিও গেম ছেড়ে মাঠে যাচ্ছে কিনা, দেশের জনসংখ্যা কত, এমনকি সেই দেশের গড় তাপমাত্রা কত, সবকিছুই হিসাব করা হয়। তার মতে, ফুটবলার তৈরির জন্য আদর্শ তাপমাত্রা হল 14 ডিগ্রি সেলসিয়াস। এইসব হিসাব নিকাশ মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য কী ভবিষ্যৎবাণী করলেন তিনি? ক্লেমেন্টের দাবি, এবারের পুরুষ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতবে নেদারল্যান্ডস। হ্যাঁ, ডাচরা, যারা তিনবার ফাইনালে উঠেও আজ পর্যন্ত ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। ক্লেমেন্টের মডেলে নেদারল্যান্ডস কেন এগিয়ে? কারণ ১,৮৪,০০,০০০ জনসংখ্যার এই দেশে ফুটবল অসম্ভব জনপ্রিয়। গড় তাপমাত্রা 10.5 ডিগ্রি, মাথাপিছু জিডিপি $৭৭,০০০ এবং মার্চ ২০২৫ থেকে দলটি রয়েছে অপরাজিত ফর্মে। ক্লেমেন্ট এখানেই থেমে থাকেননি। তিনি ম্যাচের ফাইনাল নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন। তার মতে, ২০২৬ সালের ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পর্তুগাল। ভাবা যায়, কি দারুণ একটা ফাইনাল হতে চলেছে। তবে একটা টুইস্ট কিন্তু আছে। এই অর্থনীতিবিদ নিজেই স্বীকার করেছেন, ফুটবলে ভাগ্য একটা বিরাট ফ্যাক্টর। তার হিসাব অনুযায়ী বিশ্বকাপের মতো টুর্নামেন্টে মোট ফলাফলের প্রায় ৪৫% নির্ভর করে ভাগ্যের ওপর। নেদারল্যান্ডস আর পর্তুগালের শক্তির পার্থক্য খুবই কম, তাই সামান্য ভাগ্যই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মজার ব্যাপার হলো, বাজিকরদের চোখে কিন্তু নেদারল্যান্ডস এখনও ফেভারিটের তালিকায় ৮ নম্বরে। তাদের বাজির দর বলছে এগিয়ে আছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড আর ব্রাজিল। তবে ক্লেমেন্টের আগের ৩বারের রেকর্ড কিন্তু ডাচ সমর্থকদের মনে আশা জাগাতেই পারে। আপনার কি মনে হয়, ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী কি এবারও মিলবে, নাকি ট্রফি যাবে অন্য কারো ঘরে?